উপবাংলা পরিষদ বাংলা এবং বাঙালিদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। বাংলার মাটিতে বাঙালি খেলোয়াড় উঠুক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এইসব জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিদেশি খেলোয়াড় আসছে কিন্তু পশ্চিমবঙ্গের খেলোয়াড় নেই। তো এটা খুব দুঃখজনক। দু একজন আছে, এছাড়া 11 জনের মধ্যে প্রায় অধিকাংশই অন্য রাজ্যের কিংবা বিদেশি। তো আমাদের একটা মানে মাথার মধ্যে ছিল যে আমরা এই আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে যদি এই ধরনের ফুটবল প্রেম এবং তাদের খেলোয়াড়ি মনোভাবটাকে যদি আমরা তাদের স্বপ্নকে যদি বাস্তব করতে পারি, সেই জন্য আজকে আমরা বাবা তিলকা মুর্মু, আদিবাসীদের যিনি ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামাঙ্কিত একটা ফুটবল একাডেমি আপনারা দেখছেন। এই 11 সাইডের একটা মাঠ তৈরি করা হয়েছে। এখানে এইসব গোলপোস্ট যা যা সরঞ্জাম সেগুলো নববাংলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে 17 জন আজকে মেডিকেল টেস্ট করে আজকে হলো। এটা অনূর্ধ্ব 17 বছর এদের যে গ্রুপটা, সেটা আমাদের এখানে একজন স্থানীয় কোচ ঠিক করা হয়েছে। আজকে যিনি এসছেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং জাতীয় দলের খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস, এদেরকে আমরা অনুরোধ করছি যে যাতে আগামী দিনে এইগুলো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আইএফএর অ্যাফিলিয়েশন হয়। নববাংলা পরিষদ একটা রেজিস্টার্ড বডি, তাদের নিজস্ব টিম হবে এবং বীরভূম জেলাতে তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলবে, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন হবে, তারপর তারা রাজ্যের হয়ে খেলবে এবং তারপর দেশের হয়ে খেলবে। এই বাচ্চাদের মধ্যে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভা যাতে ঠিকমতো কাজে লাগানো যায় সেই জন্য এসছেন। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কলকাতা থেকে এই 200 কিলোমিটার দূরে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে বাংলার মাঠে ফুটবলের জাগরণের জন্য দীপেন্দুবাবু এবং অনির্বাণ দত্ত এসছেন। আগামী দিনে এরাই আমাদের পথ দেখাবেন।